দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সাথে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বেলা 3টায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সবশেষ গত 31 আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সেখানকার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ইমা, এখনো আসলে সময় আছে। আজকে দুপুর 2:30টায় যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার কথা ছিল সেটি শুরু হবে। আর প্রথমেই আপনি জানেন যে বিএনপি 2:30টায় আজকে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবনে এই আজকের সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করবেন। যদি বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু বলা যায় যে অন্যান্য উপদেষ্টারা আছেন, তারাও কিন্তু আজকে এখানে এই বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে। ইতিমধ্যে আমরা কয়েকজন উপদেষ্টাকে আসলে ভেতরে প্রবেশ করতেও দেখেছি। আর যদি বলে রাখি, এরপর বেলা 3টায় কিন্তু জামায়াতে ইসলামী, এরপর গণতন্ত্র মঞ্চ সহ আপনার আরও 3টি রাজনৈতিক জোটের সাথে আজকে পর্যায়ক্রমে আলোচনার কথা রয়েছে। যে বিষয়টি মূলত আজকের আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা সেটি হচ্ছে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই 6টি সংস্কার কমিশনকে নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আসলে তাদের মতামত চাওয়া হবে। এখন পর্যন্ত বলা যায় যে সংবিধান বিষয়ক যে সংস্কার কমিশন সেটি কিন্তু এখনও গঠিত হয়নি, সেটি খুব শীঘ্রই গঠনের ঘোষণা দেওয়া হবে। এছাড়া 5টি যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদেরকেও কিন্তু 3 মাস পর তাদের যে প্রতিবেদন সেটি কিন্তু জমা দিতে হবে, এই ধরনের কথাও রয়েছে। সব কিছু মিলে এই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই কমিশনকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, তাদের কোনো মতামত আছে কিনা, তারা কি চাচ্ছেন, এই বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হবে। এছাড়া যদি বলে রাখি, আগামী 9 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু হবে। এছাড়া যে রাজনৈতিক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেগুলোর বিষয়ে কিন্তু আজকে আলোচনায় গুরুত্ব পাবে। এখন দেখার বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো আসার পর আসলে আমরা তাদের মন্তব্য জানতে পারবো যে কি বিষয় নিয়ে আজকে তাদের মূল আলোচনা হয়েছে। ইমা। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।